হ্যালো বন্ধুরা, ভালো খাবারে গল্পে তোমাদের স্বাগত। আজকে আমি ঝিঙে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করব। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, সেজন্য এখানে আমি একটু কচি দেখে ঝিঙে নিয়ে নিয়েছি আর এখানে আলু নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি একটু ঝিঙেগুলো ছাড়িয়ে আলু ছাড়িয়ে একটু কেটে নেব। দেখো বন্ধুরা, আমি এই যে ঝিঙে আলুর তরকারিটা করব বলে আমি এখানে ঝিঙেগুলোকে কেটে নিয়েছি এইভাবে, এইভাবে। আর এই যে আলুগুলোকেও এইভাবে কেটে নিয়েছি। আর এখানে একটু বাদাম আর কিশমিশ বেটে নিয়েছি। আর এখানে আছে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। এবার আমি রান্নাটা দেখাবো। এই যে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে দিয়ে দেব। এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি আর অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি অল্প একটু ভাপিয়ে নিয়েছিলাম, তো এবার একটু লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার একটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা দিলে না অনেক টেস্টি হয় খেতে। আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই যে চিড়ে রেখেছিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি ঝিঙ্গেগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। এবার এটাকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি একটুখানি মজার জন্য। ঝিঙেগুলো হালকা নরম হয়ে গেছে। এবার আমি অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কাটা আমি কমই দিয়েছি, কারণ নিরামিষ তো বেশি ঝাল হলে ভালো লাগে না। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঝিঙেটা হয়ে গেছে, অনেকটাই মজে গেছে। এবার আমি এখানে বাদাম বাটাটা দিয়ে দিলাম। এবার বাদাম বাটাটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নেব। আর এখানে আমি অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি। একটু নিরামিষ তরকারিতে একটু চিনি দিতেই লাগে, টেস্টটা ভালো আসে। আর একটু হলুদ দিয়ে দিলাম। ব্যাস, এবার এটাকে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। যে বাদামটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আর একটুখানি আমি ভেজে নেব। এই যে দেখো, আমার তরকারিটা খুব ভালো করে কষে গেছে, তেল বেরিয়ে গেছে। এবার আমি অল্প করে জল দেবো, কারণ এটা না মাখা মাখা হলে বেশি ভালো লাগে, এটা বেশি ঝোল ভালো লাগে না। এবার এটা ফুটে উঠলে তারপর আমি একটুখানি ঘি দেব। একটু ঘি দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, তরকারিটা আমি ডিশে ঢেলে নিয়েছি। এটা খেতে ভীষণ ভালো লাগে। নিরামিষ গোবিন্দভোগ চাল দিয়ে আর গন্ধরাজ লেবু দিয়ে খেতে তো খুবই ভালো লাগে। তোমরাও একবার এইভাবে বানিয়ে গোবিন্দভোগ চাল আর গন্ধরাজ লেবু দিয়ে খেয়ে দেখো, এটা খুব ভালো লাগে খেতে। তো তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে,
ফেসবুক থেকে দেখলে ফলো করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, লাইক করো। তোমরা অনেক ভালো থেকো বন্ধুরা। থ্যাংক ইউ।